হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমি CC4 পেপার আলোচনা করেছিলাম। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। সিলেবাসটা কয়েকটা ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিট যেটা আছে দেখো, প্রথম ইউনিট আছে দেখো মৌলিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ফান্ডামেন্টাল পার্সপেক্টিভ। সেখানে আছে অর্থ ও প্রকৃতি অর্থাৎ মিনিং অ্যান্ড নেচার। তারপরে দেখো ইন্ডোলজিক্যাল অ্যাপ্রোচ আছে অর্থাৎ ইন্ডোলজিক্যাল পদ্ধতি, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল অ্যাপ্রোচ অর্থাৎ কাঠামো কার্যগত পদ্ধতি এবং মার্কসিস্ট অ্যাপ্রোচ। এই তিনটে এখানে আছে। ইউনিট 2-তে আছে জিএস ঘুরিয়ে, তারপরে হচ্ছে এখানে জিএস ঘুরিয়ে কাস্ট অ্যান্ড রেস অর্থাৎ জাতি এবং বর্ণ। তারপরে আছে ডিপি মুখার্জির ট্র্যাডিশন অ্যান্ড মডার্নিটি অর্থাৎ ঐতিহ্য আধুনিকতা। এবং ইউনিট 3-এ আছে দেখো, ইউনিট 3-এ আছে বিনয় কুমার সরকারের আইডিয়া অফ প্রোগ্রেস অর্থাৎ প্রগতির ধারণা। এবং তারপরেই আছে দেখো, তারপরে ভেরিয়ার এলউইন এর আছে ভারতের উপজাতি সংক্রান্ত ধারণা। এবার ইউনিট 4-এ আছে এম এন শ্রীনিবাসের সোশ্যাল চেঞ্জেস অর্থাৎ সামাজিক পরিবর্তন। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর আশা রাখি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। দেখো প্রথম প্রশ্ন আছে ডিপি মুখার্জির ঐতিহ্য আধুনিকতার ধারণা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে নগর ও সভ্যতা সম্পর্কে ঘুরের চিন্তা ভাবনা ব্যক্ত করো। পরের প্রশ্ন ভারতের সামাজিক পরিবর্তনের বিষয়ে এম শ্রীনিবাসের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন জাত ব্যবস্থা সম্পর্কে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে দেখো ভেরিয়ার এলউইনের ভারতীয় উপজাতিদের নিয়ে মতামত আলোচনা করো। তারপরে SG ঘুরিয়ের জাতি ও বর্ণ সম্পর্কিত ধারণা আলোচনা। ডিপি মুখার্জির মতে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর সমাজতাত্ত্বিক ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট আছে MN শ্রীনিবাসনের সংস্কৃতায়নের ধারণা বিশ্লেষণ করো। তারপর আছে বেঙ্গল স্কুল ও বেনয় সরকারের অগ্রগতির ধারণা আলোচনা করো। তারপরে আছে এলউইন এর উপজাতি বিষয়ক ভাবনার প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। ইন্ডোলজিক্যাল এবং স্ট্রাকচারাল ফাংশনাল পদ্ধতির পার্থক্য, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ভারতীয় সমাজ বিশ্লেষণের প্রয়াস আলোচনা করো। এই 12টা হচ্ছে তোমাদের 15 নম্বরের প্রশ্ন, এবং তার মধ্যে আমি প্রথম পাঁচটা হচ্ছে স্টার দেওয়া আছে অর্থাৎ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের এই সোশিওলজি এমডিসি কোর্সের যে দুটো পেপার আছে CC4 এবং CC5, এই দুটো পেপারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার তোমরা দেখো এখানে 5 নম্বরের প্রশ্নগুলো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন কার্বের উত্তর ভারতের আত্মীয়তা সম্পর্কিত ধারণা লেখো। তারপরে আছে সমাজ সম্পর্কে রাধাকমল মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো ভেরিয়াল এলউইনের ভারতীয় উপজাতি সম্পর্কিত ধারণা বিষয়ে সংক্ষেপে টিকা। তারপরে সংস্কৃতায়নের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে নীলা দুবের জাতির সম্পর্কে ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট আছে ভারতীয় ঐতিহ্যের পরিবর্তনের যে 3টি নীতির কথা ডিপি মুখার্জি বলেছেন তা আলোচনা করো। নেহরুর হচ্ছে এলউইড পলিসি কি। তারপরে জাতের ব্রাহ্মণিক উৎস আলোচনা করো। নেক্সট আছে দেখো সংক্ষিপ্ত মূল্যবোধ সম্পর্কে রাধাকমল মুখোপাধ্যায়ের মতামত লেখো। নেক্সট আছে ডিপি মুখার্জির মতে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ডিপি মুখার্জির ঐতিহ্য বলতে কি বুঝিয়েছেন, ভারতের সামাজিক পরিবর্তন বিষয়ে MN শ্রীনিবাসনের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন হচ্ছে নীলা দুবেকে অনুসরণ করে লিঙ্গ ও জাত ব্যবস্থার
সম্পর্ক সংক্ষেপে লেখো। শহর ও সভ্যতা সম্পর্কে ঘুরের ধারণা সংক্ষেপে লেখো। বেঙ্গল স্কুল কি এবং তার সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বৈশিষ্ট্য। তারপরে জিএস ঘুরিয়ের বর্ণ ও জাতি বিষয়ক ধারণা সংক্ষেপে উপস্থাপন করো। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং সাজেশন।